এখনই বলে রাখলাম, কারণ আমার প্রশ্নটি করে রাখতে হচ্ছে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে, যে জনাব রুহুল কুদ্দুস কাজল আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেননি, রাজনৈতিক বাস্তবতা ছিল, কিন্তু 5 আগস্টের পরও তিনি ফেরেননি। এখন স্পর্শকতর মামলা থেকে আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকেই খালাস পেয়েছেন তারেক রহমান, তারপরও তিনি দেশে ফিরছেন না, ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন, বিএনপির নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন। মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন? মানে তার না, কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন? দেখুন, আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন অনেকটা ব্যক্তিকেন্দ্রিক প্রশ্ন। তো আসলে আপনি জানেন না, পার্টি খুব প্রধান তো স্বাভাবিকভাবেই। শুধু ব্যক্তি না, উনি তো ইনস্টিটিউশন। কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির অ্যাবসলিউটলি যে প্রশ্নটা আপনি করেছেন, আমি যদি এখন কোনো কারণে খালেদ মহিউদ্দিনকে জিজ্ঞেস করি, খালেদ মহিউদ্দিন আপনি সকালবেলা কি দিয়ে নাস্তা করেছেন, এই প্রশ্ন নিশ্চয়ই নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে দিতে পারবে না। এটাকে মানতে হবে বাস্তবতা। রাইট, রাইট। সুতরাং এটা একটা রাজনৈতিক দলের নেতা এবং তার স্বাভাবিক পাবলিক ফিগারের পাবলিক স্পেয়ারের কার্যক্রম নিয়ে আমরা কথা বলতে পারি, সমালোচনা করতে পারি, এবং আমি সেটা গণতন্ত্রের সৌন্দর্য বলে মনে করি। ওকে। জনাব তারেক রহমান এবং বিএনপির পক্ষ থেকে তাদের মামলা, তার মামলা, খালেদা জিয়ার মামলা, সারা দেশের নেতা কর্মীদের মিথ্যা মামলা সম্পর্কে স্পষ্ট স্ট্যান্ড ছিল, আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত মামলা থেকে আমরা নিষ্কৃতি চাই। আজকে একটার পর একটা মামলায় কিন্তু সেগুলো প্রমাণিত হয়েছে এবং সেগুলো প্রমাণিত হচ্ছে। সুতরাং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন নির্দোষ ব্যক্তিকে বিগত সময় বয়ান দিয়ে দোষী বানানোর যে প্রচেষ্টা ছিল, সেখান থেকে এখন আইনি তিনি প্রক্রিয়ার তিনি মাধ্যমে হচ্ছে এক। তিনি উপস্থিত তিনি থেকে আমি এটা বলি করলে অসুবিধা কি? তিনি আমি কেন ওনার অনুপস্থিতিতে আমাদের আইন প্রক্রিয়া যদি আপনি কোনো কারণে পারমিট করে, তাহলে পারমিট আমি করে সেই না তো, সুযোগটা কেন নেব? পারমিট করে না তো, করে। পারমিট আমি করে না তো। আবারও বলছি, আমি মৃত্যু ভয় আপনাকে থাকলে করে না, 100 মৃত্যু ভয় না থাকলে না না করে আমি না। আর আমার কি মনে ভয়? হয় খালেদ, আমার মনে হয় আইনের ব্যাপারটি আমি আপনাকে বলি, আমাদের যে কোনো আইনজীবী জানবেন, হুম। কোনো কারণে একটা রায়ের যদি কোনো কারণে কো অ্যাকিউজ কো কনভিক্ট থাকে, সেই জাজমেন্টটা যদি অ্যাজ এ হোল যদি কোনো কারণে বাতিল হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে নন অ্যাপিলিং কনভিক্ট কিংবা নন অ্যাপিলিং অ্যাকিউজ তার বেনিফিট আইনগতভাবে পেয়ে থাকেন। এটার এটার সুতরাং এটার আরেকটা ব্যাখ্যাও আছে, আমি সেটা পরে আপনার কাছ থেকে শুনবো। আপনার কাছ থেকে আমি শুনবো। আপনাকে বললাম না, আপনার কাছ থেকে শুনবো। আমি আপনাকে সেই কারণেই বললাম যে আপনি যে প্রশ্নটা করলেন, আমরা আইনের ভাষায় আপনি জানেন দ্যাট ইজ কল্ড লিডিং কোশ্চেন, এবং লিডিং কোশ্চেনের আনসার দেওয়ার মতো ওকে, অবস্থানে আমরা আমি তাহলে নেই এবং পরে আমি মনে করি না। পরবর্তী কোশ্চেনে যাই। তবে পরবর্তী জি কোশ্চেনে প্লিজ, যাই। আমাদের থেকে জি চ্যানেল 24 চলে যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র নেতা